আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন একটা ফেসবুক পেজ খুলতে পারেন। তো প্রফেশনালভাবে কিভাবে আপনি নতুন একটা ফেসবুক পেজ খুলবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনার হয়তোবা একটা স্টোর রয়েছে অথবা আপনি অনলাইনে বিজনেস পরিচালনা করতে চান অথবা আপনি পার্সোনাল একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন। সবার কথা মাথায় রেখেই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে হয় নতুন নিয়মে সেই প্রসেসটাই দেখাবো। তাই ভিডিওটি যারাই দেখছেন অবশ্যই সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খোলার জন্য এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই নতুন একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সরাসরি আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখান থেকে আপনার যেই আইডির মাধ্যমে আপনি পেজ খুলতে চান সেই আইডিটা যেন এই জায়গায় লগ ইন থাকে। দেন আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের আইডির 3 ডট মেনুতে ক্লিক করে দেবো। ফেসবুক পেজ মূলত আপনার ফেসবুক আইডির মাধ্যমে খোলা হয়। এরপর আমরা যে কাজটি করবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট মেনু অপশন, তো সিম্পলি আপনি 3 ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন এই যে সি মোর নামে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখতে পারবেন এখান থেকে যে পেজ নামে একটা অপশন পাবেন। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে পেজ নামে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি আগে কোনো ফেসবুক পেজ খুলে থাকেন সেটার লিস্ট এখান থেকে দেখাবে। আমরা যেহেতু নতুনভাবে একটা ফেসবুক পেজ খুলবো এই জন্য এই যে ক্রিয়েট নামে যে অপশন রয়েছে আমাদেরকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে হুইচ অপশন ইজ বেস্ট ফর ইউ। আমরা যেহেতু নতুন একটা ফেসবুক পেজ খুলবো সেই জন্য ক্রিয়েট এ নিউ পেজ এই অপশনটা সিলেক্ট করে নিচে এখান থেকে নেক্সট অপশন রয়েছে, আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম দিতে বলতেছে। তো যেই নামে আসলে আপনি ফেসবুক পেজ খুলতে চান সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো অবশ্যই আপনি একটু ইউনিক একটা নাম রাখার চেষ্টা করবেন, যে সেই নামটা যেন অন্য কেউ এর আগে না নিয়ে থাকে, তাহলে আপনার পেজটা সার্চ দিলে সবার শুরুতে দেখাবে। তো এখান থেকে আমি আলমগীর টেক নামে একটা ফেসবুক পেজ খুলবো। দেন আপনি এখান থেকে পেজের নাম দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য সিম্পলি আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে হেলথ বা বিউটি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিবেন, বা মিউজিশিয়ান বা ব্যান্ড যেটা রয়েছে, অথবা আপনি যদি কুকিং নিয়ে কাজ করে থাকেন অথবা যদি ব্লগিং করেন সেগুলো আপনি এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখান থেকে আমার পেজে মূলত টেক ভিডিও শেয়ার করি সেই জন্য আমি এখান থেকে জাস্ট ডিজিটাল ক্রিয়েটর এটা আমি সার্চ করে দিয়ে দিলাম। দেন আপনি এখান থেকে যে ক্রিয়েট অপশন রয়েছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো ক্যাটাগরি দেওয়ার পর আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক পেজটা কিন্তু এখান থেকে তৈরি হওয়া শুরু করবে। তো আপনি একটু ওয়েট করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস। তো প্রথমে আমাদেরকে দেখতে পাচ্ছেন বায়ো এখান থেকে দিতে হবে। এটা মূলত আপনার ফেসবুক পেজের অ্যাবাউট, অর্থাৎ আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যেরকম আমাদের প্রোফাইল সম্পর্কে ডিটেলস লিখি, আপনার পেজ সম্পর্কেও আপনি এই জায়গায় ডিটেলস লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেজ সম্পর্কে আমরা শর্ট ডিটেলস এখান থেকে লিখে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জায়গায় মেইনলি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। এরপর এখান থেকে আপনার ইমেইলের অপশন রয়েছে, সিম্পলি আপনি এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইমেইল যেটা রয়েছে সেইখানে আপনি কন্ট্যাক্ট ইমেইলটা দিয়ে দিবেন, তাতে অন্য কেউ আপনার ফেসবুক পেজে আপনার ইমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এরপরে দেখেন এখান থেকে ফোন নাম্বার অ্যাড করার অপশন রয়েছে। আপনি যদি পেজে ফোন নাম্বার দিতে চান, যদি কোনো বিজনেস বা শপ পরিচালনা করে থাকেন তাহলে অবশ্যই তো আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশনও কিন্তু অ্যাড করা যায়। তো আপনি সিম্পলি যে কাজটি করবেন, আপনার বিজনেসের যদি আপনি লোকেশনটা শো করাতে চান আপনি সিম্পলি এখান থেকে লোকেশনটা অ্যাড করে দিলেই হবে। এরপর আমরা যদি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক দিই, নেক্সটে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এই সকল ইনফরমেশন আমাদের পেজের সাথে অ্যাড হবে। এবং এখান থেকে শুরুতেই আপনার ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার আপলোড করতে বলতেছে এবং এখান থেকে কভার পিকচার আপলোড করতে বলতেছে। তো আমরা যদি আপনি এখান থেকে করতে চান এখান থেকে করতে পারবেন। সিম্পলি এখান থেকে অ্যালাউ করে আমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমরা প্রোফাইল পিকচার এবং আমাদের কভার ফটো আমরা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনি এখান থেকে নেক্সট অপশন রয়েছে, আপনি নেক্সটে ক্লিক দিবেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, প্রোফাইল পিকচার অবশ্যই আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেননি এরকম একটা প্রোফাইল পিকচার দিবেন, সেটা বেস্ট হয়। এরপর আপনি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডকে কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো নতুন অবস্থায় আপনার পেজের ফলো বাড়ানোর জন্য অবশ্যই এটা একটা কার্যকরী উপায়। আপনি সবাইকে সিলেক্ট করে দিয়ে চাইলে এখান থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিতে পারেন। তো আমরা সিম্পলি যাদের ইনভাইট করতে চাই আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন, সেই অপশনটা রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে ইনভাইট
আমরা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। তো আপনি এখান থেকে নোটিফিকেশন যেটা রয়েছে আপনি এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন, এবং এখান থেকে প্রমোশনাল যদি ইমেইল পেতে চান সেটাও অ্যালাউ করে দিতে পারেন। জাস্ট আমার এখান থেকে মনে হয় এই অপশনটা ইনেবল রেখে আপনার নেক্সট করা ভালো হবে। তো আপনি সিম্পলি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে সুইচিং আপনার হয়েছে পেজে, এখান থেকে প্রোফাইল থেকে সুইচ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে যে অপশন রয়েছে প্রোফাইল অপশন, এই অপশানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে, এবং ফেসবুক পেজের নাম, ফলোয়ার সব কিছু এখান থেকে দেখাবে। এখন আপনার ফেসবুক পেজটা আসলে ম্যানেজ করার জন্য কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেই জন্য আপনি একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন। সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনার ফেসবুকে পোস্টের রিয়েকশন কেমন, তারপরে সেগুলোর রিচ কেমন, সব ডিটেলস এখান থেকে আপনি যখন পোস্ট করবেন এখান থেকে কিন্তু সব কিছুর ডিটেলস দেখতে পারবেন। তাছাড়া আপনার পেজকে কন্ট্রোল করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং এখান থেকে সেটিংস অপশনে যদি চলে যান একদম আপনার পেজের যত সেটিংস রয়েছে সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার নতুন একটা ফেসবুক পেজ খুলতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।